হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাসায়। ফ্রেন্ড কম, বড় বোন হয়তো একটু বেশি। তো তারা আমাকে সকালবেলা খাবার খাওয়ার জন্য দাওয়াত দিয়েছিল। শুধু আমাকে না, আমাদের যে 5 জন বান্ধবী, আমরা আসলে 4 জন বান্ধবীকে দিয়েছিল। তো সকালবেলায় গিয়ে দেখি এলাহি ব্যাপার, কত কিছুর আয়োজন করেছে। আমাদের শুধু কালাই রুটি খেতে ডাকা হয়েছিল। তো আমরা তো শুধু কালাই রুটি খাবো বলে গিয়েছি, কিন্তু সেখানে গিয়ে দেখেছি অনেক কিছু আয়োজন করা হয়। তো আমার জন্য সবাই ওয়েট করছিল, সবাই আগে আগেই চলে যায়। আমি একটু লেট হয়ে গিয়েছিল যেতে। তো গিয়ে দেখি বিশাল কাণ্ড। তো যেহেতু আমি খেতে বসে যাই, কারণ কালাই রুটি মিস করাই যাবে না। আর যেহেতু শীতের সময় আমি বাসায় কোনো খাবার খেয়ে যাইনি, কালাই রুটি খাবো বলে যেমনই শুনেছি যে আজ কালাই রুটির দাওয়া, একেবারে দৌড় দিয়েছি। গিয়ে তো একেবারে দেখি গরম গরম রুটি নিয়ে আসা হচ্ছে। তো আমি আর দেরি করি না, একেবারে খেতে বসে যাই। গরম রুটি, গরুর মাংস ছিল, চাটনি ছিল, তারপরে বেগুন ভর্তা ছিল, নুডলস ছিল, মিষ্টি ছিল, তেল পিঠা, পাঁপড়, অনেক কিছুর আয়োজন করা হয়েছিল। আমি কোনটা ছেড়ে কোনটা খাবো কিছু বুঝতে পারছিলাম না। তো আমি প্রথমে কালাই রুটিটাই দিয়ে শুরু করি। কালাই রুটি, গরুর মাংস জাস্ট জমে গিয়েছিল, এত সুন্দর। আমি কালাই রুটি তো অনেক খেয়েছি, কিন্তু লাইফে ফার্স্ট এত মজা, এত ভালোবাসা নিয়ে খেয়েছি। কারণ আন্টিটা এত বেশি ভালো ছিল, এত সুন্দর করে ভালোবেসে আমাদের খাওয়াচ্ছিল, খুবই বেশি ভালো লাগছিল। আমি প্রথমে গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম, পরে চাটনি ভর্তা দিয়ে খাই। তো এদিকে শাওন ছিল, এটা হচ্ছে লাবিব বাবুর ফ্রেন্ড, সে বসে মোবাইল দেখছিল। তো আমি তাকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। এদিকে আমরা সবাই খাচ্ছিলাম। মানে কে কত বেশি করে যে খেয়েছে কারো কোনো হিসাব নেই। গরম গরম রুটি নিয়ে আসা হচ্ছিল আর আমরা খেতেই ছিলাম। এত তৃপ্তি সহকারে খাচ্ছিলাম যে কে কতগুলো যে খাচ্ছে কোনো হিসাব ছিল না। তো আমি মাংস, ভর্তা, চাটনি সবগুলো দিয়ে একটু একটু করে ট্রাই করছিলাম। আসলে এই স্মৃতিগুলো হয়তো সারা জীবন মনে থেকে যাবে। এই 4 জন আপুর সাথে মিশে আমি আসলে লাইফে অনেকটা, হয়তো অনেক কিছু ভুলে থাকতে পারি। আসলে আল্লাহ হয়তো কিছু মানুষকে মানুষের জীবনে পাঠিয়ে দেয় এমন সময়। অনেক যখন মন খারাপ থাকে, কেউ থাকে না হয়তো বোঝানোর মতো, তখন আমি আপুগুলো আমাকে আমার পাশে পেয়েছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ আপুগুলোকে আমার জীবনে পাঠিয়েছে। যখন হয়তো বেশি মন খারাপ থাকি বা কোনো ভুল কাজ করতে যাই, আপুরা আমাকে সবসময় ভালো পরামর্শ দেয়, ভালো পথে চলার পরামর্শ দেয়। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তারাও যেন ভালো থাকে আর এভাবে যেন সারা জীবন থাকতে পারি। আপুদের কথা বলতে গেলে তো হয়তো শেষই হবে না। তো এই তো আমরা সবাই মিলে রুটিগুলো খাচ্ছিলাম সুন্দরভাবেই। তো লাবিব বাবুকে আজ নিয়ে যায় না, এজন্য হয়তো বেশি শান্তিতে বসে খেতে পারছিলাম। কারণ লাবিব বাবু প্রচন্ড বিরক্ত করে, এজন্য আজকে আমি লাবিব বাবুকে নিয়ে যাইনি, একা একাই আমরা চলে গিয়েছিলাম। তো আমাকে সবাই বকাঝকা করছিল যে আমি লাবিব বাবুকে নিয়ে যাইনি কেন। তো লাবিব বাবুর জন্য আলাদা খাবার প্যাক করে দেয় আপু, যে সে বাসায় যে খাবে তার জন্য। তো আমি নিয়ে আসি সে খাবারগুলো। লাবিব বাবু তো খাবার দেখে কান্নাকাটি করে যে আমি তাকে নিয়ে যাইনি কেন। তো তাকে একটু সান্ত্বনা দিই যে অন্য একদিন নিয়ে যাব। তো এই তো তাকে সব খাবারগুলো আমি বের করে করে দিচ্ছিলাম আর সে খাবারগুলো খাচ্ছিল। আর লাবিবের বাবার জন্য রুটি দিয়ে দেয়, কালাই রুটি। আর যেহেতু আমি কালাই রুটি বাসায় বানাতে পারি না সেভাবে, লাবিবের বাবাও রুটি খায়। তো ভিডিওটা এখানে, আল্লাহ হাফেজ।